Education is instrumental. Instrumental means হচ্ছে যন্ত্রপাতি ড্যাশ ব্রিংইং ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। যে শিক্ষা হচ্ছে একটা যন্ত্র। ইন ব্রিংইং, ইন দ্বারা এখানে মধ্যে বুঝায় নাই, ইন দ্বারা বুঝাইছে ক্ষেত্রে। ইন দ্বারা কি বুঝাইছে? ক্ষেত্রে। আমাদের ইনের দুইটা ব্যবহার ছিল, একটা হচ্ছে ইন দ্বারা মধ্যে বুঝায়, আবার ইন দ্বারা কোনো কিছুর ক্ষেত্রে বুঝায়। তো শিক্ষা হচ্ছে একটা যন্ত্র কিসের ক্ষেত্রে? ইন ব্রিংইং অ্যাবাউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। একটা সুন্দর ফ্রেজ আছে, তার নাম হচ্ছে ব্রিং অ্যাবাউট। লেখো সবাই, ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে হলো ঘটানো, কোনো কিছু ঘটানো। ব্রিং অ্যাবাউট মিন্স কোনো কিছু ঘটানো। লিখে নাও। সো এডুকেশন হচ্ছে একটা যন্ত্র। কিসের যন্ত্র? ইন ব্রিংইং অ্যাবাউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা যন্ত্র। শিক্ষা হচ্ছে একটা যন্ত্র কিসের ক্ষেত্রে? আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা কি যন্ত্র। তাহলে ব্রিং অ্যাবাউট এর অর্থ কি? ঘটানো। ব্রিং অ্যাবাউট এর অর্থ কি? ঘটানো। এবং সবসময় ব্রিং এর পরে অ্যাবাউট হতে পারে। সো ব্রিংইং অ্যাবাউট এটা ঘটতেছে, চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। মানে শিক্ষা ঘটায়, কি ঘটায়? আর্থসামাজিক উন্নয়ন ঘটায় সমাজের মধ্যে। এ ম্যান devoid dash education cannot contribute dash the society. So devoid এর পরে সবসময় কি হয় বলতো? ডিভাইড এর পরে সবসময় অফ হয়, appropriate preposition। ডিভাইড এর পরে সবসময় কি হবে? অফ হবে। ডিভাইড অফ অর্থ কি? বর্জিত। সো এ ম্যান ডিভাইড অফ এডুকেশন, একজন ব্যক্তি যে শিক্ষাকে বর্জিত করে, বাদ দিয়ে দেয়, মানে আমার শিক্ষার দরকার নাই, এমন যদি কেউ ভাবে, ক্যান নট কন্ট্রিবিউট, সে কি করতে পারে না? অবদান রাখতে পারে না। সে কি করতে পারে না? অবদান রাখতে পারে না। টু দা সোসাইটি, কন্ট্রিবিউট টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লিখে নাও, কন্ট্রিবিউট টু অবদান রাখা। কোনো কিছুতে অবদান রাখা অর্থে আমরা কি ব্যবহার করি? কন্ট্রিবিউট টু ব্যবহার করি। টু দা সোসাইটি মানে সমাজে সে কি করতে পারে না? কোনো ধরনের কোনো অবদান রাখতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত ব্যক্তি, প্লেস এ পিভটাল রুলস, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যাশ ইনহ্যান্সিং, ইনহ্যান্সিং মানে বৃদ্ধি করা, দ্য পেস, পেস মানে গতি, ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। ই নাম্বার, তাই না? সো ইন হবে ইন ইনহ্যান্সিং দ্য, ইন মানে মধ্যে, যে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসের মধ্যে? ইন ইনহ্যান্সিং মানে বৃদ্ধি। তুমি এখানে ক্ষেত্র ইউজ করতে পারো। এখানে ইন দ্বারা কি ইউজ করতে পারো তুমি? ক্ষেত্রে। যে আমরা এখানে ক্ষেত্রটাই ভালো হয়, ইন দ্বারা মধ্যে না বুঝিয়ে আমরা যদি ক্ষেত্র বলি, যে অন দা আদার হ্যান্ড অন্যদিকে অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত ব্যক্তি, প্লেস এ পিভটাল রোলস, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসের ক্ষেত্রে? ইন ইনহ্যান্সিং দ্য পেস, গতি বৃদ্ধি করার ক্ষেত্রে। এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এনহ্যান্স অর্থ কি? বৃদ্ধি করা। পেস মানে কি? গতি, গতি বৃদ্ধি করার ক্ষেত্রে। অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়নের, এর অর্থে আবার এখানে অফ আসছে। এ কান্ট্রি শুড পুট এমফাসিস, এমফাসিস মানে গুরুত্ব আরোপ করা। এমফাসিস এর পরে সবসময় অন হয়। এমফাসিস এর পরে কি হয়? এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এমফাসিস অন, কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা। লিখে নাও, এমফাসিস অন মিন্স কোন বিষয়ের উপর কি করা? গুরুত্ব আরোপ করা। যে একটি দেশের উচিত গুরুত্ব আরোপ করা কিসের উপর? অন এডুকেটিং ইটস সিটিজেন, মানে এর নাগরিকদেরকে শিক্ষিত করার উপর, শিক্ষিত করার উপরে গুরুত্ব আরোপ করাটাই উচিত বা করতে হয়। ঠিক আছে? সো এমফাসিস
অন কোন বিষয়ের উপর কি করা গুরুত্ব আরোপ করা এখানে বিষয়টা কি এডুকেটিং মানে শিক্ষিত করা মানে এই বিষয়টার উপরে কি করা গুরুত্ব আরোপ করা ঠিক আছে এমফাসিস এর পরে সবসময় অন হয় দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড যে নাগরিকদেরকে কি করতে হবে দিতে হবে অ্যাম্পল অপরচুনিটিস অ্যাম্পল অর্থ লেখো যথেষ্ট অ্যাম্পল অর্থ কি যথেষ্ট প্রোভাইডের সাথে সবসময় কি হয় জানো প্রোভাইডের সাথে সবসময় উইথ হয় প্রোভাইড উইথ যে সিটিজেনদেরকে কি করতে হবে প্রোভাইডেড উইথ অ্যাম্পল অপরচুনিটিস যথেষ্ট সুবিধা দিতে হবে সুযোগ সুবিধা দিতে হবে সো দ্যাট যাতে করে দে ফিল কিন ইন্টারেস্ট কিন মানে কি প্রবল কিন অর্থ কি প্রবল ইন্টারেস্ট মানে আগ্রহ যাতে করে কি হয় প্রবল আগ্রহ হয় যাতে করে কি হয় প্রবল আগ্রহ হয় ইন গেটিং দেমসেলভস এডুকেটেড এখানে ইন দ্বারা আবার সেই ক্ষেত্রে বোঝাচ্ছে হ্যাঁ ইন্টারেস্ট ইন এটাও তোমরা লিখতে পারো কোনো কিছু ইন্টারেস্ট হওয়া সো এখানে তাদেরকে যে সো দ্যাট যাতে করে দে ফিল কিন ইন্টারেস্ট যাতে করে তারা যথেষ্ট আগ্রহ হতে পারে ইন গেটিং দেমসেলফ এডুকেটেড যে তাদেরকে শিক্ষিত করার ক্ষেত্রে সো ইন দ্বারা কিন্তু আমরা এখানে একটু ব্যতিক্রম ধর্মী পাচ্ছি কিন্তু আমি কিন্তু শিখিয়েছি যে ইন দ্বারা দুইটা অর্থ আছে দুইটা ব্যবহার আছে একটা হলো ইন দ্বারা মধ্যে অর্থ বোঝায় আর একটা কি ক্ষেত্রে অর্থে ইন ব্যবহৃত হয় আমরা কিন্তু পাচ্ছি ক্ষেত্রে ঠিক আছে এখানে কিন্তু অনেকটা চালাকি করে ইউজ করা হইতেছে The educated people are to be treated with much respect. Treat with মানে হলো কারোর সাথে আচরণ করা লেখো এটা একটা appropriate preposition তাহলে বোঝা যাচ্ছে যে the educated people are to be treated with much respect শিক্ষিত ব্যক্তিকে কি করা হয় তার সাথে সম্মানের সাথে আচরণ করা হয় so treat এর সাথে সবসময় কি বসে with বসে